ওয়ালাইকুম, হ্যালো এভরিওয়ান। আপনাদের সাথে আর একটা রেসিপি শেয়ার করব। আমি এখানে আজকে রান্না করব মাছ দিয়ে বেগুন ভাজা। তো আমি মাছগুলো আগে থেকে ভেজে নিছি। মাছটা সকালে আনছিল, এই জন্য আমি মাছটা আগে কাইটা ভেজে নিছি। তো আমি বেগুনগুলো সুন্দর করে কাইটা নিছি, একটু মোটা মোটা করে কাটছি। যেহেতু বেগুনটা একটু জাল হলে গলে যায়, আমি গলা মানে একদম হয়ে যায়, নরম হয়ে যায়। তো ওই জিনিসটা আমার ভালো লাগে না, একটু শক্ত শক্ত বেগুনটা নরমই হবে, কিন্তু একটু থাকবে। তো এই কারণে আমি বেগুন একটু মোটা মোটা করে কাইটে নিছি। আর এখানে আমি মশলাগুলো বাইটে নিছি, রসুন আর জিরা বাটা, পেঁয়াজ কাইটে নিছি। তো এখন চলুন রান্না শুরু করা যাক। আমি প্রথমে আলুটাকে ভেজে নিব একটু। এখানে আমি একটা আলু নিছি, কারণ আমার বেগুনের ভিতরে আলু খেতে ভালো লাগে। এই আলুটাকে আমি ভাজবো, বেগুনটা একটু হালকা ভেজে নিব। আমি চুলায় কড়াই বসাই দিছি, গরম হয়ে গেছে। এখন আমি এখানে তেল দিয়ে দেব পরিমাণ মতো। ভিতরে এখন আমি একটু হলুদ দিয়ে দেব আর সামান্য একটু লবণ দিয়ে দেব। এর ভিতরে আমি আলুগুলোকে ছেড়ে দিব। আলুগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন আমি আলুটাকে উঠিয়ে নেব। এখন আমি বেগুনগুলোকে এখানে একটু দিয়ে ভেজে নিব। কারণ যেহেতু মাছ দিয়ে আমি বেগুনটাকে ভাজবো, বেগুনটাও হালকা করে একটু ভেজে নেব। সব থেকে আমার মায়ের হাতে বেগুন ভাজা তরকারি অনেক ভালো হয়, অনেক মজা হয় আমার কাছে। চেষ্টা করবো মায়ের মতনই রান্না করার। আমি বেগুনটাকে সুন্দর করে ভেজে নিব। দেখুন বেগুনগুলোকে আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইতে একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এখন আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিব, দিয়ে দেবো। এখানে আমি দু টুকরো তেজপাতা দিব। বেগুনের ভিতরে তেজপাতা আমার আম্মারা দেখছি আমি দিতে। তো এখন দেবো হলুদের গুঁড়ো 1 চা চামচ, পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেবো 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। এখন এই মশলাটাকে এখন আমি দিয়ে দেব বাটা মশলাগুলো। সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। আমার এক বান্ধবী ছিল, আপনারা কমেন্টে জানাবেন যে বেগুনের তরকারিতে 1 কড়াই পানি দিলে কি বেগুন তলাবে, মানে বেগুন কি পানির নিচে যাবে? আমার একটা বান্ধবী ছিল, ওরে দেখছি যে বেগুন রান্না করতেছে, এর থেকে বড় কড়াই, তার 1 কড়াই পানি দিচ্ছে। তো আমরা গেছি 3-4 জন বান্ধবী, তো জিজ্ঞেস করছে, আমাদের কাছে জিজ্ঞেস করে যে দেখ 1 কড়াই পানি দিছি, বেগুন তো তলায় না, মানে ডুবে না। তো তখন আমরা 4 জনে খুব হাসাহাসি করলাম, যারে বোকা, যতই তুই কড়াইতে পানি দেস বেগুন তো ডুববে না, মানে ওটা বেগুন তো নিচে যাবে না, পানির উপরেই ভেসে থাকবে। যখন পানিটা টাইনা যাবে, ঝোল মাখা মাখা হয়ে যাবে, তখন তোর বেগুনটা সুন্দর হয়ে যাবে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার বান্ধবীর মতন কারা কারা এরকম কাজ করেন। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি মশলার। তো এখন আমি আলুটা মাছটা একটু ভালো করে কষিয়ে নেব। এখানে আমি যেহেতু মাছের মাথা দিচ্ছি, তো মাছের মাথায় একটু পানি দিয়ে আমি জাল করে নেব, কারণ মাছের মাথায় অল্প পানিতে জাল হয় না। পরে আমি বেগুনটা দিয়ে দেবো। এখন একটু সামান্য পানি দিয়ে দেবো। পানি দিয়ে আমি মাছের মাথা দুটোকে সুন্দর করে সেদ্ধ করে নিব। আমার এটাকে সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি বেগুনগুলোকে দিয়ে দেবো। মাছের সাথে আলুর সাথে বেগুনটাকে সুন্দর করে কষিয়ে নেব। বেগুনটাকে সুন্দর করে আমার মাছের সাথে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পানি দিয়ে দেব। আমার অলরেডি পানি দেওয়া হয়ে গেছে। আমি এখানে 2-3টা কাঁচামরিচ দিয়ে দিছি। মানে কাঁচামরিচের যে আলাদা একটা স্বাদ, মানে লাস্টে আপনি তরকারি রান্না শেষ হয়ে তার আগে আগে কাঁচামরিচগুলো দিয়ে দেবেন, ওইটা ভাতের সাথে চটকাই খাইতে যে একটা টেস্ট আর মজা,
এটা যে না খাইছে সে বুঝবে না। তো আমি এখানে 3-4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে সুন্দর করে ঢেকে রান্না করে নেব। হয়ে গেছে আমার মাছ দিয়ে বেগুন ভাজা। অবশ্যই অবশ্যই আপনারা সবাই কমেন্টসে জানাবেন যে আমার বেগুন ভাজা কেমন হয়েছে। আর আমার পেজটাকে অবশ্যই অবশ্যই ফলো দিবেন, বেশি বেশি শেয়ার দিবেন আর কমেন্টস করে জানাবেন।